পৃথিবীতে দুইজন নবীকে তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ মডেল বানিয়েছেন, তার ভিতরে ইব্রাহিম একজন। সূরা মুমতাহিনের 4 নম্বর আয়াতে পাবেন। 1000 বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের জীবনীতে তোমাদের জন্য আদর্শ আছে। কে বলছেন? দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের উপর অবিচল থাকতে গিয়ে ইব্রাহিম আগুনে গিয়েছেন, এরপরেও বাতিলের কাছে মাথা নত করেনি। আমরা সেই ইব্রাহিমের সন্তান। আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে ইব্রাহিমের মতো করে ওই রকম লক্ষবার আগুনে লাফ দিতে হয়, লক্ষবার ফাঁসির দড়িতে চলতে হয়, আমরা ওটাই বরণ করে নেব। এরপরেও পৃথিবীর কোন জালিম স্বৈরাচার, কোন বাতিলের কাছে আমরা মাথা নত করব না। 1.5 দশকে আমাদের ভাইয়েরা আমাদেরকে এটাই দেখিয়ে গিয়েছে। তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। আল্লাহ তাআলা বলেন লাউলা আররা বুরহান রাব্বি, আল্লাহ বলেন এদেরকে যদি আমি আমার নিদর্শন না দেখাতাম, কেউ ঈমানের উপরে টিকে থাকতে পারত না। একটা মানুষ নিজে জানে আর মাত্র কয়েকটা মিনিট বাকি আছে, তাকে ফাঁসি দিয়ে মারা হবে, এরপরেও তার মুখে মুখ ভর্তি হাসি। বলেন কেন? একটা লোক জানে তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে, যখন তখন যে কোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে, এরপরেও হাসে। এমনি হাসে না, ওদেরকে কিছু দেখায়, হাসায় কে? ঈমানের উপরে অবিচল থাকা এত সহজ না। ঈমান নিয়ে বেঁচে থাকা, দ্বীনের উপরে অবিচল থাকা এত সহজ না। এখানে থাকাটা কিন্তু খুব কঠিন একটা কাজ। নবীজি বলেন ইয়াতি আলান নাস জামানুস সাবিরু ফিহি মা আলা দীনিহি কাল কাফিরি আলাল জাম। এর নিজের হাদিস। নবীজি বলেন এমন একটা জামানা আসবে, যেই জামানায় মানুষ হাতে আগুনের অঙ্গার রাখতে সহজতা মনে করবে, কিন্তু ঈমান ধরে রাখতে তা সে কঠিন বোধ করবে। আমার তো মনে হয় ওর সময় বাংলাদেশে এসেই পড়েছে। বলেন না কেন? 1.5 দশকে যারা দ্বীনের উপর অবিচল ছিল, আল্লাহর দ্বীন যারা জমিনে প্রতিষ্ঠা করতে পেরেছিল, আমরা দেখেছিলাম জালিমরা সব সময় তাদের তহমাত দিত, জঙ্গি বলে, রাজাকার বলে, এই বলে সেই বলে তারা আখ্যা দিত, আর ধরতো, আর আয়না ধরে দিত। ঠিক একই অবস্থা এখনো আমরা দেখতে পাচ্ছি। দ্বীনের উপর অবিচল থাকা এত সহজ না, ঈমান ধরে রাখা এত সহজ না, এটা খুব কঠিন একটা কাজ। এই জন্য ঈমান যদি চলে যায়, আপনার কোনো কিছু ঠিক থাকবে না। এই জন্য আপনার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে ঈমান। নাম কি? আরো জোরে। আমরা পৃথিবীর সব কিছু ছাড়তে রাজি, আমরা কি ঈমান ছাড়তে রাজি? ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে গিয়েছেন তাম পৃথিবীবাসীকে, জীবন যদি চলে যায় যাক, অসুবিধা নেই, ঈমান যেন ঠিক থাকে। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালিয়ে দেবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্যের উপরে হেগেন টাইমে জিবরাইল এসে বললেন, আল্লাহ পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার কাছে সাহায্য চান, আমি নমরুদের আগুন একেবারে তছনছ করে ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে ঈমানের উপরে অবিচল থেকে বলেছিলেন, এ ভাই ইব্রাহিম, আমি আগুনে পুড়িয়ে মরব, আর আমার আল্লাহ বসে বসে তামাশা দেখবে, তা তো হতে পারে না। আমি যে আল্লাহকে রব বলে মানি, যে আল্লাহর আমি ইবাদত করি, যে আল্লাহর কথা বলে আজ হিদায়াতে এসেছি, আমি আগুনে পুড়িয়ে মরব, আমার আল্লাহ এই দৃশ্য থেকে থাকতে পারেন না। অবশ্যই আমার আল্লাহ আমাকে আগুনে সাহায্য করবে।
ইব্রাহিম আলাইহিস সালামের এই অন্তিম মুহূর্তে একথা আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে আগুনের উপরে আল্লাহ ওহী দিয়ে ফেলেছে। যার ব্যাখ্যা সূরা আম্বিয়ার 59 নম্বর আয়াতে পাবে। আল্লাহ তাআলা আগুনের উপর ওহী দিয়ে ফেললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আগুনের উপর ওহী দিয়ে ফেললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও। আগুন কথা শুনছিলেন যেন আল্লাহ বলে। আমরা ইতিহাস পড়ে, কোরআনের তাফসীর পড়ে যতটুকু দেখেছি, আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম, আগুন চলে, কিন্তু ইব্রাহিম এক নয় দুই নয় 40 দিন আগুনের ভেতরে ছিলেন। ইব্রাহিমের একটা লোমকূপ পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। মেরামপুরবাসী, আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আমি যদি আল্লাহর হতে পারি, আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার আমার জন্য যথেষ্ট হবে। তার বাস্তব প্রমাণ, দীর্ঘ 13 বছর ধরে জেলখানায় যিনি মৃত্যুদণ্ড নিয়ে ছিলেন, আমাদের রংপুরের গর্ব, উত্তরবঙ্গের গর্ব মাওলানা এটিএম আলতাফ ইসলাম সাহেব। লোকটা কি কোনদিন কল্পনা করেছিল দেশে বের হতে পারবে? অবশেষে আল্লাহ তাআলা আমাদের মাঝে আমাদের ভাইকে ফিরিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এর থেকে প্রমাণিত হয়, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় কোথায়? আরো জোরে